সপ্তম অধ্যায় চ্যাপ্টার কথা বলি 7.a এর যে অঙ্কগুলো আছে। প্রথমে মান নির্ণয়। মান নির্ণয় মূলত আমাদের যে 30, 40, 50, 60 আছে, 37 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, সেরকম না হয়ে এখানে আছে 405 ডিগ্রি। তো এর জন্য আমাদের কি করতে হয়, এরকম যে সাইন 405 ডিগ্রি, তাহলে এইটাকে 90-এর আদলে লিখতে হয়। আমরা জানি যে প্রত্যেকটা কোয়াড্রেন্ট কত, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90, এটাও 90। তার মানে এটা হইতেছে 90, 0 থেকে থিটা থেকে 90 ডিগ্রি। এটা হইতেছে 90 থেকে বড়, 180 থেকে ছোট, দ্বিতীয় চতুর্ভাগ। তৃতীয় কত, 180 থেকে বড়, 270 থেকে যদি কোনো কোণ ছোট হয় সেটা তৃতীয় চতুর্ভাগ। সিমিলার হইতে 270 থেকে বড়, 360 থেকে ছোট হলে চতুর্থ চতুর্ভাগে পড়ে। এইটা কেন লাগে আমাদের, ওই সাইন, যেমন দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ, তৃতীয়তে ট্যান আর কট, চতুর্থ থেকে সেক আর হইতেছে কস পজিটিভ। এর উপরে ভিত্তি করে আমরাই করি। তাহলে 405 90 দিয়ে ভাগ করলে কয়বার যায়, 4 নং 36, মানে সাইন 4 গুণন 90 ডিগ্রি 360 যোগ 45, তাহলে কি আছে 405 ডিগ্রি। এই জিনিসটা শুধু লাগবে আমাদের যে রোটেশন কয়বার ঘুরতেছে, যেমন এখানে 90 মানে একবার, কয়বার ঘুরছে 4 বার। তাহলে এখান থেকে শুরু হয় ঘড়ির কাঁটার দিক, 1 2 3 4, 4 বার গিয়ে কী হয়েছে প্লাস, তার মানে কোন চতুর্ভাগে পড়বে, প্রথম। এটার আর কোনো কাজ নেই। যদি জোর হয় তাহলে আর কোনো কাজ নেই, বেজোর হইলে তখন আবার কাজ আছে। তাহলে এখানে আলটিমেটলি থাকতেছে সাইন 45 প্রথম চতুর্ভাগে ধনাত্মক, তাহলে 1/√2। এগুলো যদিও খুব কম আসে ক নাম্বারের প্রশ্নে। তারপরে যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নাই, তো আমি প্রেফার করতেছি এটা করার জন্য। 4 নাম্বার, cot 11π/6। তাহলে 11π/6 কি, পাই মানে 180, 180 6 দিয়ে ভাগ করলে হয় 30, 180 ভাগ 6, হ্যাঁ 30, 30 আর 11 হইতেছে 330 ডিগ্রি, 330 ডিগ্রি। তাহলে 330 আমি 9 দিয়ে ভাগ করলে কত হইতেছে, 4 বার যেতেছে, 4 নং 60। ওকে, তাহলে কট 4 গুণন π/2, তাহলে আমার 360 হয়, আর এখানে আছে 330, বাদ থাকে কত, 30 বেশি নিয়েছি, 30 বাদ দিতে হবে। তাহলে 30 মানে হইতেছে π/6, তাহলে মাইনাস π/6। এটাকে হিসাব করলে 11π/6ই পাবো। লসাগু 6, তাহলে হইতেছে এখানে যাবে 3, 3 4 12 থেকে 1 গেলে 11ই হবে। তাহলে এই যা কি কথা, 4 বার ঘুরবে, ঘুরে কম হবে, তার মানে কি 1 2 3 4 কম। তাহলে চতুর্থ চতুর্ভাগে কটের মান কি, ঋণাত্মক, তাহলে মাইনাস কট π/6। তাহলে কট 30 ডিগ্রি মান হইতেছে √3। এটা হইলে অ্যান্সার হবে। তো মান নির্ণয় এইভাবে আমরা করতে পারি 1 নাম্বার। তারপর আমাদের 2 নাম্বার অঙ্ক এরকম দরকার পড়বে না মান নির্ণয়ের ক্ষেত্রে। 3 নাম্বার তো ছোটোবেলার অঙ্ক, যে ট্যানের মান 3/4, কস ধনাত্মক হলে সাইনের মান নির্ণয় করে। তাহলে সেটি কিভাবে, যে গিভেন কি দেওয়া আছে, ট্যান ধনাত্মক দেওয়া আছে, ট্যান এক্স সমান কত 3/4, আর কি বলতেছে কজ এক্স ধনাত্মক। তাহলে প্রথমত আমাদের এই অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে, এখানে যে কটা অঙ্ক আছে, যেমন এখানে তো সরাসরি বলেই দিছে যে কোন চতুর্ভাগে 180 থেকে বড়, 360 থেকে ছোট, এই চতুর্ভাগের মধ্যে অঙ্কটা করতে হবে, এটাও বলে দিছে, এটাও বলে দিছে, খালি এটাতে বলেনি। ওরা আমাকে সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমরা জানি টেনের মানটা ধনাত্মক প্রথম আর তৃতীয়তে, কিন্তু তৃতীয় চতুর্ভাগে যদি অঙ্কটা হইতো তাহলে কজের মান কি হইতো, ঋণাত্মক হইতো, কিন্তু কজের মান এখানে ধনাত্মক দেওয়া। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে সুতরাং এক্স প্রথম চতুর্ভাগে অবস্থিত। এক্স কোন চতুর্ভাগে অবস্থিত, প্রথম চতুর্ভাগে অবস্থিত। আচ্ছা, তাহলে আমাদের যে কাজটা থাকে, আমরা চিত্র আঁকাবো। টেন মানে কি, লম্ব ভূমি, আমার লাগবে অতিভুজ, এইটা এ, এটা বি, এটা সি যদি দিই, তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি সমান কত,
এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, 4 স্কোয়ার 3 স্কোয়ার সমান সমান কত 5, তাহলে এটা 5। এখন সাইন বলুক কজ বলুক টেন বলুক যে কোনোটাই বলুক না কেন আমরা নির্ণয় করতে পারবো। সাইন মানে কি 3/5 লম্ব বাই অতিভুজ। তারপরে ধরা হইতেছে যে কোনো অঙ্ক, এখন আমাকে বলুক টেনের মান আছে এবং বলতেছে কোন চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগ অঙ্ক করতে। 15 নম্বর শর্টকাটে যদি আমি দেখাই, টেন থিটা 5/12, তাহলে চিত্র আঁকবো, চিত্র আঁকাই এরকম করে। তাহলে টেন মানে কি লম্ব বাই ভূমি, অতিভুজ কত 13, এ বি সি, এ সি স্কোয়ার সমান কত √12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 169 হবে, ওইটা হবে হইলো 13। তাহলে আমার কার কার মান লাগবে এখান থেকে দেখতেছি, সাইন থিটার কস থিটার মান নির্ণয় করতে বলতেছে, সাইন থিটা। অতএব সাইন থিটার মান কত আমাদের, লম্ব 5 অতিভুজ কত 13, আর কস থিটার মানটা কত ভূমি বাই অতিভুজ। কিন্তু 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 এখানে একটা মাইনাস হবে, এখানেও একটা মাইনাস হবে। কেন? কারণ এই যে বলেছে যে পাই থিটা 180 থেকে বড়, 360 থেকে 270 থেকে ছোট, এই রেঞ্জের জন্য। এই রেঞ্জটা কোথায়, তৃতীয় চতুর্ভাগে। অ্যান্ড তৃতীয় চতুর্ভাগে সাইন ঋণাত্মক কজ ঋণাত্মক, সাইড নোটে লিখতে হবে যেহেতু যেটা দেওয়া আছে পাই থেকে বড় 3π/2 থেকে ছোট, এটা লিখে দিতে হবে। এরপরে আমাদের পরের পার্টের অঙ্ক যে সাইন মাইনাস থিটা আর কস থিটা। তো সাইন মাইনাস থিটা মানে আমরা জানি মাইনাস সাইন থিটা, আর কস থিটা এরপরে মান বসাইলেই হয়ে যাবে। এটার মান কত 5/13, মাইনাস মাইনাসে প্লাস, আর এটা মাইনাস হবে 12/13, লসাগু যা তারপর অ্যান্সার আসবে। এরপরে যদি আমরা এখানে আসি মান নির্ণয়ের ক্ষেত্রে, কত নাম্বার, যে আমরা যদি এটাতে আসি, বোর্ডে আসছিল এটা যে সমকোণী ত্রিভুজ এবিসি বি হইতেছে 90 ডিগ্রি, প্রমাণ করে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি সমান সমান কত 0। আচ্ছা ভালো কথা, তাহলে ডাকটা তো আমরা দেখলাম কি 20 নাম্বার একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ যেটা সমকোণকে বি, তাহলে এ বি সি, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, বি হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এ বি সি এ কোণ বি সমান সমান কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে আমরা জানি তিন কোণের সমষ্টি 180, তাহলে এখানে কোণ সি এর মানটা কত হবে আমরা জানি, আচ্ছা যে কোনো একটা বের করে নিতে হবে। কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান সমান কত 180। তাহলে আমি যদি খালি কোণ সি বের করতে চাই তাহলে কি হইতেছে 180, বি এর মান 90 মাইনাস কোণ, তার মানে কি আসতেছে 90 মাইনাস কোণ এ। তারপরে লেফট হ্যান্ড সাইড সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি সমান সমান কত 0 প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। আমি কোন এ এর মান জানি না, এটা বসাবো না। সাইন স্কোয়ার বি, বি এর মান 90 ডিগ্রি, তাহলে আমরা তো জানি যে সাইন 90 ডিগ্রি মান হইতেছে 1, সো 1 এর স্কোয়ার করলে 1ই হবে। এন্ড সি মানে কত 90 মাইনাস কোণ এ, এই যে আমরা বের করেছি। তাহলে এখানে 90 এর সাথে কত গুণ আছে, 1 গুণ আছে, 1 হইতেছে বেজোড় সংখ্যা। তো আমাদের জানা মতে যদি এখানে বেজোড় সংখ্যক 90 থাকে তখন সাইন পরিবর্তন হয় কি হবে, সাইন হইলে কজ হবে, কজ থাকলে হবে সাইন, তারপরে ঠিক হবে টেন থাকলে হবে কট, কট থাকলে হবে কত টেন। এটা হইতেছে কনভার্সন যদি 90 এর সাথে বেজোড় সংখ্যক গুণ থাকে 1 3 5 7 এমনি করে। তাহলে হয়ে গেল কি কজ স্কোয়ার এ, আর আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মান 1, তাহলে 1 মাইনাস 1 সমান 0, রাইট হ্যান্ড সাইড। তো ওইগুলো এরকম করি। তারপরে আরও যদি বলি যে মান নির্ণয়ের কী আছে,
ধরো আমি যদি আসি 22 নম্বর অঙ্কে, 22 নম্বর কি বলতেছে, সাইন স্কোয়ার 17 পাই/18, সাইন স্কোয়ার 5 পাই/8, কজ স্কোয়ার 17 37 পাই/18, কজ স্কোয়ার 3 পাই/8। তো এইটা পুরোটাই ক্যালকুলেটরের উপর নির্ভর করে অঙ্ক করা যায়। 22 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা আছে, প্রথমত ক্যালকুলেটর ইউজ করে আমরা একটা জিনিস দেখে নিই যে কি আছে, সাইন 17 পাই/18, তাহলে 17 গুণন 180 ভাগ 18 কত আসতেছে, এখানে 170। তাহলে 170 কি 90 থেকে বড় না? তা আমরা কি করতে পারি, বা 180 থেকে ছোট। কত ছোট? ছোটোর ক্ষেত্রে আমরা হইতেছে নিচে যে মানটা থাকবে 18 সেটা বসায় দিব শুধু। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 180 মাইনাস কত, পাই/18। ঠিক আছে, 5 পাই/18। তাহলে 5 পাই/18 কি, 5 গুণন 180 ভাগ কত, 8, কত আসে, 90 থেকে একটু বড়। তাহলে 90 থেকে একটু বড় কিভাবে করি আমরা, যে 90 যোগ কত, যোগ পাই/8, 37 পাই/18। তাহলে 37 গুণন 180 ভাগ 18 কত আসে, 370। মানে কি 360 থেকে কিছুটা কম। তাহলে এই যে দেখো 360 বিয়োগ কত কম, পাই/18। এইটা একইভাবে 90 থেকে কম আসবে, 90 বিয়োগ পাই/8। এরপরে কি, 90-এর সাথে কত গুণ আছে, এক গুণ থাকলে সাইন পরিবর্তন হয় কজ। আবার এটাও কজের সাথে কি আছে, 90 গুণ আছে, 90 গুণ থাকলে মানে এক গুণ আছে, এক গুণ থাকলে পরিবর্তন হয় কজ, হয়ে গেল সাইন। তারপর কি এখানে 360 মানে 4 গুণন 90, যার জন্য পরিবর্তন হয় নাই। 180 মানে 2 গুণন 90, এটাও পরিবর্তন হয় নাই। আর আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মান 1, 1 প্লাস 1 সমান কত, 2। এই হলো এটার অ্যান্সার। বাকি সবগুলো অঙ্ক একই রকমভাবে। তো রিসেন্টলি এগুলার পরীক্ষা আসতেছে না, আমাদের পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে খুবই কম প্রশ্ন আসে। এইটা আবার আসতেছে, এ সমান পাই/, কত, 12। সৃজনশীল ঢাকা বোর্ড 2022 সালে আসছিল। তো 30 নম্বরটা আমাদের ঢাকা বোর্ড 22 সালে আসছিল, যার জন্য সেটা আমরা করতেছি। এর মান পাই/12 দেওয়া আছে, আর এইটা সমান বলতেছে 1 প্রমাণ করো। কিছু না, আমরা প্রথমত এটার মান বসাই। এ মানে পাই/12, 10 3 মানে 3 পাই/12, 5 মানে 5 পাই/12, 7 মানে 7 পাই/12, 11 মানে 11 পাই/12। তো আমি ক্যালকুলেটর ইউজ করে যদি যে কোনো একটা মান ফলো করি, যেমন 3 গুণন 180, 3 পাই/12 যেটা, ভাগ 12 কত আসে, 45 ডিগ্রি। তো 10 45 ডিগ্রি মানে আমরা অলরেডি জানি 1। তাহলে 10 পাই/12 ইন্টু কত, 1। এইটা আসবে 90 থেকে ছোট। তাহলে 90 থেকে ছোট আসলে আমরা জানি কি হয়, 90 মাইনাস পাই/12। একটু আগে শিখেছি এই নিয়মটা। এটা কত হবে, তাহলে 90 থেকে একটু বড়, 90 প্লাস পাই/12। অ্যান্ড দেন এইটা কত, এটাতে ইজিলি বোঝাইতেছে, পাই মাইনাস পাই/12 দিলে 11 পাই/12 আসবে। তারপরে 10 পাই/12, 1, 90-এর সাথে কত গুণ আছে, 1। তাহলে 10 পরিবর্তন হবে কত, কট পাই/12। একই 90-এর সাথে 1 গুণ, কট পাই/12। সামনে একটা কি হবে, মাইনাস। কেন, কারণ 90 প্লাস দ্বিতীয় চতুর্ভাগে 10 ঋণাত্মক, 10 পাই/12। সামনে একটা কি, মাইনাস। কেন, দ্বিতীয় চতুর্ভাগে 10 ঋণাত্মক। তাহলে 10 পাই/12, 1। আর কট কি লেখা যায়, 1/10 পাই/12। এটাও মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1/10 পাই/12। আর এখানে কি আছে, 10 পাই/12। সবগুলো কাটা থাকে কত, 1 রাইট হ্যান্ড সাইড। এগুলাই আমাদের এক। আবার নিচে কিছু অঙ্ক আছে, এগুলো 9 10-এর। সাইন থিটার মান 3/5, ওই একই। কোন চতুর্ভাগে আছে পাই/12 থিটা পাই, তাহলে এটা কোন চতুর্ভাগে পড়ে, 34 নাম্বার। পাই/2 থিটা পাই, গিভেন
সাইন থিটা সমান সমান কত 3/5 এন্ড এইটার জন্য আমরা কি বলবো এত দেওয়া আছে এত কত অর্থাৎ থিটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তারপর কি তারপর আমাদের যেরকম থাকে যে যা বলতেছে কট এন্ড দ্বিতীয় চতুর্ভাগের জন্য চিত্র আঁকাবো লম্ব অতিভুজ ভূমি কত হবে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার সমান কত হবে 4 কটের মান যে মানই বলো কটের মান কি হবে আগেই ঋণাত্মক কারণ দ্বিতীয় চতুর্ভাগে আছে কজের মানও কি হবে ঋণাত্মক দ্বিতীয় চতুর্ভাগে আছে কোসেকের মান কি হবে ধনাত্মক কারণ দ্বিতীয় চতুর্ভাগে ট্যানের মান ঋণাত্মক কেন কারণ দ্বিতীয় চতুর্ভাগে। তো তারপরে এখানে জাস্ট মান বসাই দিলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। এগুলা 19 আমরা করেছি। এখানে আমি যদি একটু ডিটেলসে যাই 7.b আসলে আমাদের অঙ্ক শুরু হয়। এখানে আমরা কি দেখব যে এরকম অঙ্ক যেগুলো আমরা কোণ জানি যেমন sin 30 45 60 90 এরকম কোণ না থেকে কি আছে 75 এই টাইপের কোণগুলোকে আমরা যুগল কোণ আকারে লিখলে পারে তাহলে আমরা অঙ্ক আগাতে পারব। কিভাবে যুগল কোণ আকারে লিখব যেমন এমনভাবে লিখব যে দুটার মান আমরা জানি। তাহলে আমাদের কি sin 75 ডিগ্রি তাহলে 75 কি লেখা যায় 45 এর মান জানি আমরা আর 30 এর মান জানি এটাকে কিন্তু 50 আর 25 লেখা যাবে না যার মান জানি সেভাবে লিখতে হবে। তাহলে এখানে কয়টা কোণ আসলো দুটো একটা a আর একটা যদি b কল্পনা করি তাহলে যুগল কোণের আমাদের কিছু সূত্র আছে কি সেগুলো যেমন sin a প্লাস sin a মাইনাস বিয়োগ আকারও থাকতে পারে cos a প্লাস b cos a মাইনাস b তারপর কি sin a প্লাস b কি sin a cos b cos a sin b কি তারপরে এটা জাস্ট sin a cos b এখানে মাইনাস হবে যা আছে তাই cos a প্লাস b cos a cos b প্লাস হইলে মাইনাস cos a মাইনাস b সেম জাস্ট মাইনাস হইলে প্লাস। এই হইতেছে আমাদের চারটা সূত্র। তারপরে তাহলে আমাকে প্রমাণ করতে বলতেছে এখানে যেমন cos 75 ডিগ্রির মান একের 1 নাম্বার কি 75 এ আমরা কি লিখবো তাহলে 45 আর কত 30 তাহলে cos 45 আর 30 মানে কি cos a cos b মাইনাস sin a sin b 45 এর মান 1/√2 30 এর মান √3/2 45 এর মান 1/√2 হ্যাঁ লসাগু 2√2 তাহলে উপরে থাকতেছে √3 - 1 এটাই হবে আমাদের অ্যান্সার। তারপর আবার কি আছে tan এরও সূত্র আছে কি tan a প্লাস b বা a মাইনাস b দুইটাই হতে পারে তাহলে কি tan a প্লাস হইলে প্লাস মাইনাস হইলে মাইনাস tan a tan b নিচে চেঞ্জ প্লাস হইলে মাইনাস মাইনাসের জন্য প্লাস tan a tan b আমাকে যে 3 নম্বরে প্রমাণ করতে বলতেছে tan 75 ডিগ্রি সমান 2 + √3 বা ABC ত্রিভুজে a + b 135 ডিগ্রি হলে sin c তো আমরা জানি না যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি তো a + b 105 হলে c এর মান কত অবশ্যই 75 ডিগ্রি একই আসতেছে cos 75 যেভাবে করছি sin 75 একইভাবে করতে হবে তাহলে tan 75 আমি করে দিতেছি কত নাম্বার 4 নাম্বার না 3 নাম্বার tan 75 ডিগ্রি তাহলে কি tan 75 tan 45 প্লাস 30 tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b তারপর কি tan a কত 1 45 30 ডিগ্রি মান হইতেছে 1/√3 1 মাইনাস 1 ইন্টু কত 1/√3 তাহলে লসাগু √3 তাহলে এখানে থাকতেছে √3 + 1 নিচে √3 - 1
√3 + 1 √3 - 1। তো এটাকে আমি এভাবে লিখতে পারি, a + b - b যদি আকারে লিখি, √3 + 1 √3 + 1 √3 - 1 √3 + 1, লব এবং হরকে, কারণ আমাকে প্রমাণ যেটা করতে বলছি সেটা আসেনি। আর এইটাই হইতেছে ম্যাথের নিয়ম, যে নিচে যেটা থাকবে তার অনুবন্ধী মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস দ্বারা লব এবং হরকে গুণ করব। তাহলে উপরে a + b হোল স্কোয়ার আর নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। উপরে হবে a স্কোয়ার মানে 3, 2ab মানে 1, আর নিচে 3 মাইনাস, উপরে কি যায় 3 আর 1 4 আর এনে 2, তাহলে 2 কমন নিলে থাকবে কত 2 √3, আর নিচে থাকবে 2 2 2 কাটা 2 + √3। এই হইতেছে আমাদের রাইট অ্যান্সার। এইভাবে সমান করতে হয়। তারপরে আমি যদি গ্রুপ 2 না গ্রুপ 3-তে আসি, যে কজ আর ডিগ্রি, সাইন আর ডিগ্রি, এগুলো একটা মজার দিক আছে, দেখে দেখে অ্যান্সার করা যায়। যেমন কজ আর সাইন আর, এটা হইতেছে যোগ আছে, তাহলে 10 45-এর সাথে যোগ, এটা রেজাল্ট হবে 10 45 53 ডিগ্রি। এখানে কি আছে বিয়োগ, তাহলে 45 থেকে 25 বিয়োগ করলে 10 20 ডিগ্রি। দেখে দেখে অ্যান্সার করা যায়। কিন্তু নিয়মটা কি, যে কজ এবং সাইন থাকতে হবে, এটা এমসিকিউতে অ্যাপ্লাই করব। কজ এবং সাইন কোনগুলো সমান, এটাতেও সমান, কিন্তু এটাতে কিন্তু কোন সমান নাই। আবার দুইটাই কজ আছে, তার মানে কজ বানিয়ে তারপর অঙ্ক করতে হবে। এখান থেকে যে কোনো একটা করি। সাপোজ হইতেছে যদি 17 নাম্বার আসি, লেফট হ্যান্ড সাইড কি আছে, সাইন 75 প্লাস সাইন 15 ডিগ্রি, সাইন 75 মাইনাস সাইন 15 ডিগ্রি। মনে রাখতে হবে প্রথমে সবসময় কস থাকাটা বেটার, কস। তাহলে সাইন 75 আমরা যদি এভাবে লিখি, কোনো সমস্যা আছে নাকি? সাইন 90 মাইনাস 15 ডিগ্রি লেখা তো যায়নি 75-এর পরিবর্তে। তারপরে এই 90-এর জন্য 90-এর সাথে 1 গুণ আছে, সাইন পরিবর্তন হবে কস 15 ডিগ্রি। আমি কী করে নেব, কস 15 ডিগ্রি যদি কমন নেই কী হইতেছে, তাহলে এখানে থাকবে 1, কিন্তু নাই, তাহলে ভাগ সাইন আর কস মানে কত 10, সাইন বাই কস মানে 10, কস 15 ডিগ্রি কমন হলে এখানে 1, এখানে নাই, তাহলে নিচে হবে কস, তাহলে সাইন বাই কস মানে 10। আমরা যে 10-এর সূত্র এখানে দেখেছিলাম কি, যে এখানে 1, এখানে বি, এখানে এ বি, তো এটা কাটা, এখানে তো চেঞ্জ নাই, 1-এর পরিবর্তে 10 কত ডিগ্রি মান 1 45, 10 15 1, তাহলে এখানেও 1-এর জন্য 45 বসালে কোনো ক্ষতি নাই। তাহলে কি হইলো, প্লাস আছে, তাহলে 10 45 প্লাস 15 60, মানে কি √3 অ্যান্সার। তো এই পর্যন্তই আজকে। হোমওয়ার্ক হিসেবে আমরা কি কি করতে পারি, যে 7-এর বিতে একের তাহলে 3 নাম্বার করি, তারপরে হইতেছে কত 4 নাম্বার, দেন 6 নাম্বার করো, তারপরে এসে করবা হইতেছে 16 নাম্বার, 16 18 এডি করো, আর 7.1-এ 7-এর এতে কি করবো, 7-এর এতে হইতেছে 18 নাম্বার করতে পারো, 20 নাম্বার তো আমি করে দিলাম, 19 নাম্বার করো, 23 30 নাম্বারটা আবার করো,